আজকে আমরা জেনে নেব মাধ্যমিক 2025 সালে পরীক্ষা যে হবে তার অ্যান্সার শিটটা কী ধরনের আসতে চলেছে, অ্যান্সার শিটে কীভাবে তোমরা রোল নাম্বার লিখবে, কীভাবে নাম লিখবে, কীভাবে রেজিস্ট্রেশন নম্বর লিখবে এবং পুরো বিস্তারিত খাতার ব্যাপারে আমরা পুরোটা জেনে নেব। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে A4 সাইজে আমি প্রিন্ট আউট নিয়েছি। এটা কিন্তু আগেকার প্রশ্ন ডাউনলোড পেজ ক্যান্সেল, এটা কিন্তু A4 সাইজে শুধু তোমাদের দেখানোর জন্য এটা ডাউনলোড করা হয়েছে। তো দেখো তোমাদের পূর্ণমান হচ্ছে পরীক্ষার মান হচ্ছে 90 মার্কের পরীক্ষা এবং তোমাদের যেটা প্রজেক্ট থাকছে সেখানে থাকছে 10, টোটাল মার্ক হচ্ছে 100। তো আমরা আজকে বিস্তারিত জেনে নেব পুরোটা ব্যাপারে। খাতাটা কী ধরনের থাকে, ধরো এটা ইংরেজি অ্যান্সার শিট, ইংরেজি অ্যান্সার শিট, এখানে বারকোড থাকে। ঠিক আছে, আমরা বারকোডের ব্যাপারে বাদিয়ে দিলাম। প্রথমে তোমাদের যেটা থাকবে এখানে যেটা সাবজেক্টের পরীক্ষা হবে তোমাদের এখানে সাবজেক্টটা মেনশন করা থাকবে, যেমন একটা ইংলিশ লেখা আছে, টাইম তোমাদের 3 ঘন্টা 15 মিনিট, রোল নাম্বার লিখবে, নাম লিখবে, রেজিস্ট্রেশন নম্বর লিখবে এবং খাতার ব্যাপারে আরও বিস্তারিত পুরোটা আমরা এখন জেনে নেব। ধরো এটা হচ্ছে ইংরেজি প্রশ্নপত্র। এবার ইংরেজি প্রশ্নপত্রের ক্ষেত্রে এই টাইপের অ্যান্সার শিট আছে, মানে তোমাদের যেটা অ্যান্সার লিখে জমা করে দিতে হয়। এবার দেখো বাকি যেগুলো সাবজেক্ট থাকে সেটাতে কীভাবে লেখানো থাকে, সেটাতে ঠিক এইভাবে থাকে। এটাও ডাউনলোড পেজ ক্যান্সেল পেজ। ঠিক আছে, এখানে প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, তারপর লেখা থাকবে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তোমাদের বোর্ডের নাম। এখানেও সেম একই প্রসেস, রোল নাম্বার, নাম, রেজিস্ট্রেশন নম্বর, শুধু ইংরেজি পেজের ক্ষেত্রে আলাদা। যাই হোক, সেটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তা আমরা পুরো বিস্তারিত জেনে নেব। সর্বপ্রথম আমরা যেটা দেখব, খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কী করব, প্রথমে পেজটা দেখে নেব ঠিক আছে কিনা, রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নম্বর লিখে আছে, ঠিক আছে। তারপর আমরা যেটা করব, পেজটিকে এইভাবে উল্টে দেখব। সর্বপ্রথম আমরা নাম, রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নম্বর কিছুই বসাবো না, হাতে খাতাটা পাওয়া মাত্র আমরা খাতাটিকে আগে চেক করব। কেন চেক করব, অনেক ক্ষেত্রে পেজ ছেঁড়া থাকে অথবা পেজ নষ্ট থাকে। যেমন এইভাবে প্রতিটা পাতা এইভাবে আস্তে আস্তে উল্টে দেখবে। যেমন ধরো এখানে পেজ এই ধরনের দোমড়ানো থাকতে পারে, এটাকে আগে সোজা করে দেখবে যে হচ্ছে কিনা অথবা ছেঁড়া আছে কিনা। যদি ছেঁড়া থাকে তো সঙ্গে সঙ্গে সেই পেজটাকে এইভাবে নিয়ে তোমাদের যে এক্সাম রুমে যারা গার্ড থাকবে তাদেরকে কিন্তু দিয়ে দিবে। তার জন্য কি করবে, সর্বপ্রথম কিন্তু রোল নাম্বার, নাম, রেজিস্ট্রেশন নম্বর কিছুই লিখবে না, অ্যান্সার শিটটা পাওয়া মাত্র পুরো আগে পেজটা এইভাবে পাল্টে দেখবে যে কোনোখানে কোনো ছেঁড়া আছে অথবা কোনো কিছু আছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে এইভাবে ছেঁড়া থাকে অথবা দোমড়ানো থাকে। দোমড়ানো থাকলে ঠিক আছে, এভাবে সোজা করে দিলে ঠিক আছে। অনেক ক্ষেত্রে পেজগুলো একটার সঙ্গে একটা অ্যাটাচ থাকে, যেহেতু মেশিন দ্বারা কাটা থাকে, তাই পেজটাকে খুব আস্তে করে এভাবে তোমরা আলাদা করবে। ঠিক আছে, তো এটা আমি একটা সাধারণ খাতার মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এটা একটা সাধারণ খাতা, সেটার মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো এবার আমরা চলে যাই মার্জিন। রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নম্বর সব লিখা হলো, তারপরে আমরা চলে যাব মার্জিন, কিভাবে খাতায় মার্জিন টানতে হয় অথবা পাতা বাঁচাতে হয়। ধরো পেজটিকে উল্টানোর পরে আমরা চলে এলাম আমাদের খাতায়। অবশ্যই স্কেল, কলম, কালো কলম দুটো ও নীল কালি দুটো অবশ্যই নিয়ে যাবে, সঙ্গে ঘড়ি পারলে অবশ্যই নিয়ে নেবে। কী করবো, অনেক ক্ষেত্রে কী হয়, অনেকে কিন্তু কী করে এখানেও মার্জিন টানে, এদিকেও টানে, এইভাবেও টানে, এই সাইডে মানে চতুর্থ সাইডে মার্জিন টানে। তো এতটা সময় নষ্ট করার দরকার নেই, কারণ ওখানে প্রতিটা সেকেন্ড মূল্যবান। তো আমরা কী করবো, মার্জিন টানার জন্য সর্বপ্রথম আমরা ওপরটা দেখে নেব, কমসে কম 1 ইঞ্চি ছাড়ার চেষ্টা করব। খুব আস্তে আস্তে মার্জিন টানবে, কারণ এদিক থেকে এদিকে যাতে দাগগুলো না আসে। স্কেল তোমরা স্টিলের স্কেলটা ব্যবহার করতে পারো, আমরা এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি ছাড়ার চেষ্টা করব। ঠিক আছে, হয়ে গেছে। এবার এখানে যেমন ধরো একটু প্রশ্ন দেখাতে পারছি না, এখানে ধরো কীভাবে থাকে, যেমন ইংরেজিতে থাকে সেকশন, ঠিক আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি। তো এভাবে অনেক ক্ষেত্রে কী হয়, বিভাগ থাকে, তো আমরা সেখানে বিভাগটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবো, বিভাগ ক, বিভাগ খ যদি প্রশ্নতে থাকে তাহলে। যেমন এখানে আমরা সেকশন দিয়ে দিলাম এ, সেই অ্যান্সারটা আমরা লিখবো, যেমন 1 দাগের, আমি ইংরেজির ক্ষেত্রে ইংরেজি লিখবো, বাংলার ক্ষেত্রে বাংলা লিখবো। 1 দাগের কোশ্চিন নাম্বার হচ্ছে এ, এইভাবে আমরা অ্যান্সার লিখতে শুরু করে দেবো। অ্যান্সারটা পুরো লেখা হওয়ার পরে কিন্তু আমরা সেকেন্ডেই মানে সঙ্গে সঙ্গে এখানে আবার অ্যান্সারটা শুরু করব না। কেন এখানে অ্যান্সারটা শুরু করবো না, আমরা যদি এখানে অ্যান্সারটা শুরু করে দিই তাহলে একদম পাশাপাশি উত্তরটা লেখা হয়ে যাচ্ছে। আমরা এখানে মোটামুটি 1/2 ইঞ্চি একটা ছাড়ার চেষ্টা করব, বি দাগের অ্যান্সার দিয়ে আমরা এভাবে শুরু করব। অনেক ক্ষেত্রে দেখবে অনেক কেউ কী করে, মার্জিন টানতে টানতে সময় শেষ করে দেয়, এদিকেও মার্জিন টানলো, এদিকেও টানলো, আবার এদিকেও এইভাবে মার্জিন টেনে দিল, এদিকেও এইভাবে নিচের দিকেও মার্জিন
টেনে দিল, খাতাটা দেখতে ঠিক এইরকম হয়ে গেল। এতটা সময় নষ্ট করার দরকার নেই, কারণ এখানে যে মার্জিনটা আমি টানলাম এটা কিন্তু নেক্সট পেজে আরেকটা পেজে আমাদের মার্জিন টানা হয়ে যেত। এখানে কিন্তু আমাদের 10 থেকে 15 সেকেন্ড অটোমেটিক লস হয়ে যাচ্ছে। এইভাবে কতটা লস হতে পারে তোমরা একটু ভাবনা চিন্তা করতে পারো। এবার যদি তোমাদের মনে হয় যে না আমরা অভ্যস্ত এইভাবে মার্জিন করে, তাহলে তোমরা করতে পারো। আমি আমার সাজেশন, ব্যক্তিগত সাজেশন দিলাম। তো এভাবে অ্যান্সার দিবে, অবশ্যই 1/2 ইঞ্চি একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করবে। কোনোটা অ্যান্সার ভুল অথবা ঠিক হওয়ার ক্ষেত্রে এখানে নাম্বার বসানো হয়, যে 10 অথবা 4-এর মধ্যে 2, 3 নাম্বারটা পেলে সেটা মেনশন করার জন্য। তো সেই জন্য এই ফাঁকাটা একটু ছাড়তে বলি আর কি। এইভাবে তোমরা অ্যান্সার করবে। এবার খাতা জমা দেওয়া শেষে কিন্তু অবশ্যই আবার রোল নাম্বারটা চেক করে নেবে, নামটা চেক করে নেবে, রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করে নেবে, আর স্যারেদের সিগনেচার অবশ্যই করিয়ে নেবে। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য অথবা নোটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ।